চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও বেড়েছে জলদস্যুতা। গেল ২০ দিনের ব্যবধানে বিদেশি জাহাজে অন্তত ৩টি দস্যুতার অভিযোগ উঠেছে। এসব জাহাজে নাবিকদের জিম্মি করে কোটি কোটি টাকার সরঞ্জাম লুটের অভিযোগ যেমন উঠছে, তেমনি আবারও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। গেল মাসের ২৯ জুন মধ্যরাতে চার্লি অ্যাঙ্করেজে পৌঁছায় সাও টোমে অ্যান্ড প্রিন্সিপের পতাকাবাহী জাহাজ এমভি হাইজু। পৌঁছানোর পরপরই রাত ১:৩০টার দিকে ২০ থেকে ২৫ জন সশস্ত্র জলদস্যু জাহাজে উঠে নাবিকদের জিম্মি করে নিয়ে যায় ইঞ্জিনের স্পেয়ার পার্টস সহ প্রায় ১ কোটি টাকা মূল্যের বিভিন্ন সরঞ্জাম। পরদিন একই অ্যাঙ্করেজ এলাকায় পৌঁছায় এমটি আইরোস নামের আরেকটি জাহাজ। সেটিতেও হামলা চালিয়ে লুটপাট চালায় জলদস্যুরা। খবর পেয়ে সদরঘাট নৌ পুলিশ অভিযান চালিয়ে জাহাজ থেকে লুট হওয়া প্রায় ২ কোটি টাকা মূল্যের সরঞ্জাম উদ্ধার করে। সবশেষ গত ১৬ জুলাই রাত ১টার দিকে চার্লি অ্যাঙ্করেজে নোঙ্গর করার সময় হামলার শিকার হয় সিয়েরা লিওনের পতাকাবাহী ট্যাঙ্কার তাইশুয়েন। এই ধরনের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে শিপিং এজেন্ট ও আমদানিকারকদের। ওইটা জাস্ট মাত্র এসে অ্যাঙ্কর করবে ওইরকম টাইমে ইনসিডেন্টটা হয় আর কি, অ্যাটাকটা হয়। আশঙ্কা করতেছে আমাদের আনুমানিক ১ কোটি টাকার মতন ক্ষয়ক্ষতি হয় আর কি। জাহাজে যিনি ক্যাপ্টেন ছিল উনি ইন্দোনেশিয়ান ক্যাপ্টেন। উনি বলছে আমি পোর্ট কল করছি, কোস্ট গার্ড কল করছি, আমি কোনো রেসপন্স পাই নাই। সি অ্যাঙ্করে অসংখ্য ছোট ছোট নৌকা নিয়ে এরা ঘুরতে থাকে, কিন্তু যখনই সুযোগ পায় সঙ্গে সঙ্গে ওদের চেহারা আরেকটা হয়ে যায় আর কি। খুব কম সময়ের মধ্যে যা যা পায় সবই নিয়ে যায়। আন্তর্জাতিক নজরদারি সংস্থা রিকেপের তথ্য বলছে ২০০৭ সাল থেকে ২০২৫ সালের মে পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জলদস্যুতা ও ডাকাতির ঘটনা ঘটেছে ১৭৩টি। এসব ঘটনার মূল টার্গেট হয় কন্টেইনারবাহী জাহাজ ও ট্যাঙ্কার। আর এ ধরনের অধিকাংশ হামলাই সংঘটিত হয় রাতের বেলায়। বন্দর কর্তৃপক্ষ বলছে নিরাপত্তা নিশ্চিতে কাজ চলছে। যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর তদন্ত কোস্টগার্ড করতেছে এবং আমরা বন্দর কর্তৃপক্ষ সার্বিকভাবে তাদের সব রকম সহযোগিতা দিচ্ছি এবং সম্প্রতি একটা মিটিংও হয়েছে। আমরা এই ব্যাপারে সামনে যৌথ অভিযানও পরিচালনা করা হবে। এদিকে বন্দরের বহির্নোঙর ও জলসীমা এলাকার নিরাপত্তায় যৌথভাবে কাজ করছে কোস্টগার্ড, নৌবাহিনী ও নৌপুলিশ। প্রাকৃতিক বাধা, অননুমোদিত নৌযানের অহরহ চলাচল, নিয়ন্ত্রণহীন জেলে নৌকাসহ নানা কারণে পূর্ণাঙ্গ নিরাপত্তা প্রদান চ্যালেঞ্জিং বলে মন্তব্য কোস্টগার্ডের। এর বাইরে জাহাজের স্থানীয় এজেন্টদের অনিয়ম ও গাফলতিও রয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা। একটা জাহাজ আসার পরে পোর্ট থেকে অনুমোদিত ওয়াচম্যান নিতে হয়। এখন তাদেরকে না নিয়ে এজেন্টের লোক নিয়ে যাওয়া হয়। এজেন্ট কী করে, অনেক সময় লেবার প্রশিক্ষিত লোকজনকে পাঠিয়ে দিচ্ছে, তাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স নাই। কোস্টগার্ড কাজ করছে, কোনো কোনো জায়গার মধ্যে দুর্বলতা থাকতে পারে, আমি ব্যর্থতা না বলে বলবো এটা, কারণ আমাদের তো ক্ষমতার একটা সীমাবদ্ধতা আছেই। জাহাজে দস্যুতা আন্তর্জাতিক অঙ্গনে ক্ষুণ্ণ করছে চট্টগ্রাম বন্দরের সুনাম, যা দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক বাণিজ্যে আস্থার সংকট বাড়াবে বলে মনে করেন বন্দর সংশ্লিষ্টরা। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।